আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইলা আখির আল কুরআন। আমরা জানি কোরআন শরীফ 30 পারা, এই 30 পারায় সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আসরের সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। শুধুমাত্র কয়েক শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে। আমাদের ইমরান বলছিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই 30 পারা সূরা আসরের মধ্যে ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ হলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। এই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জানিয়ে দাও তোমার কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া ক্ষতিগ্রস্ত নাই, আর বাদ বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আমরা মানব জাতি, আমরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। যদি আপনি বিবেচনা করে দেখি যে এই 4 শ্রেণীর মধ্যে আমি আছি কি না, এটা আপনার আমার জন্য এটা বিবেচনার পথ, বিবেচনা করে দেখতে হবে, বুঝতে হবে। তাই মহান স্রষ্টা রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, প্রত্যেক ইনসান হলো ক্ষতিগ্রস্তর মধ্যে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে। এই 4 শ্রেণীর মানুষ কারা কারা একটু বিবেচনা করে দেখতে হবে, বুঝতে হবে। ও জওয়ান যুবকেরা, ও আমার সমাবেশী বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার বাবাজিরা, ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, বেটিরা, মহান স্রষ্টা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, আর ঈমান আনয়নের জন্য যাদেরকে আহ্বান করেছে, যারা আল্লাহর পথে ডেকেছে, আল্লাহর পথে আহ্বান করেছে, এরা ক্ষতিগ্রস্ত না। ও সম্মানীয় উপস্থিতগণেরা, তাহলে বুঝতে হবে যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলে তিনি একজন আছেন। এই দুনিয়াকে পালনে ওয়ালা আল্লাহ, এই দুনিয়াকে পালনে ওয়ালা আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যদি আমি আপনি বিশ্বাস করতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ইল্লাল্লাযীনা আমানুর উপরে যারা ঈমান কায়েম থেকেছে, যারা ইল্লাল্লাহর পথে যাদেরকে ডাক করেছে, যারা আহ্বান করেছে, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রবকে আর মেনে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কর্ম করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কর্ম করেছে, ভালোর পথে থেকেছে, ও ভালোর পথে মানুষদেরকে আহ্বান করেছে, এই 2 শ্রেণীর মানুষ হলো। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর হকের পথে থেকে যারা কিনা ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর যারা কিনা যাদের মধ্যে ধৈর্য আছে, বিপদে মুসিবতে পড়েছে, আল্লাহর উপরে ধৈর্য ধরেছে, দিনের উপরে কায়েম থেকেছে, পথভ্রষ্ট না হয়ে, কুপথগামী না হয়ে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। দুনিয়ার মানুষেরা, তোমরা একটু চিন্তা করে দেখো, ভাবনা করে দেখো, আমরা তো মানুষ, আমরা চলার পথে, বলার পথে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, কারবার, তিজারাত ইত্যাদির মধ্যে দিয়ে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাই। ও দুনিয়া
দুনিয়ার মানুষেরা তুমি যখন ব্যবসা করবে, কারবার করবে, সংসার ধর্ম করবে, ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে যখন বিপদ এসে যাবে, তুমি ধৈর্য ধরবে, সবর করবে, সবরের পরিচয় দেবে, তাহলে আমরা বুঝবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নাই। বলুন না সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর মানুষ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নাই, আর এই চার শ্রেণীর মানুষ তারা সকলেই ক্ষতিগ্রস্ত। মহান স্রষ্টা রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন আর বলেছেন যারা কিনা এই চার শ্রেণীর মানুষ, যারা কিনা এই চার শ্রেণীর মানুষের পথে যারা থাকবে, চার কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। যদি আপনি ইমানদার হয়ে থাকি, তাহলে আপনার আমার ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর পথে ডাকতে হবে, আল্লাহর পথে থাকার জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে। এই আহ্বান করেছিলেন এই পথে থাকার জন্য যুগে যুগে নবী রাসূলরা দুনিয়ার বুকে এসেছেন। খতামান নবিয়্যিন, খতামান নবিয়্যিন, খতামান নবিয়্যিন অর্থ হলো খতম হয়ে গেছে নবীর দরজা, নবী আর আসবে না, নবী হলা কাজগুলো ওলামাই হযরতরা করবেন, সেই পথে ওলামাই কেরামেরা যে কথাগুলো বলবেন সেই পথে চলবো, সেই কথাগুলো নিয়ে আমরা দিনের সঙ্গে একেবারে পূর্ণাঙ্গভাবে জীবন বিধান তৈরি করে নেব। কোনটা ঠিক আর কোনটা বেঠিক, আল কোরআন রাসূলের হাদিস ইজমা কিয়াসের মধ্যে দিয়ে যদি আমি আপনি ফিট করে চলতে পারি, তাহলে আমরা কুপাতগামী হব না। তাই নবী যখন কিনা খতম হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, ওলামাই হযরতেরা, ওলামাই কেরামেরা এইরকম মজলিস তৈরি করে আর দিনের আহ্বান করতে থাকে, দিনের কথা বলতে থাকে। যুগে যুগে নবী রাসূলরা দুনিয়ার বুকে এসে মানুষদেরকে কুপাত থেকে আলোর পথে আনার জন্য এইরকম মাহফিলের ব্যবস্থাও করেছিলেন। ও সম্মানী ও বাবাজিরা, ভাইরা ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সমাবেশী বন্ধুরা, তাহলে আপনারা আমার বুঝতে হবে, আমাদের বুঝতে হবে এই মজলিসটা হলো ভালো মজলিস। এটা আহ্বানের জন্য, ভালোর জন্য, ভালোর জন্য মানুষ দিয়ে তাকিদ করা হয়, মানুষদেরকে আহ্বান করা হয়, মানুষদেরকে বলতে হয়। এই জায়গা থেকে যখন কিনা ওলামা হযরতেরা ভালো কথা বলেন, সেটা আমাদের শুনতে হবে আর বাস্তবে আমল করতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাই যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে হেদায়েতের জন্য, ভালোর পথে থাকার জন্য, ভালো পথে আসার জন্য ওলামায়ে কেরামেরা বলতে থাকেন। আর যুগে যুগে নবী রাসূলেরা তাদের দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়ে নিয়েছিলেন। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীদেরকে পাঠিয়ে দিয়ে, রাসূলদেরকে পাঠিয়ে দিয়ে ভালোর পথে আহ্বান করেছিলেন। ওলামায়ে কেরামেরা এখন করে সেই কাজটা, এখন নবী আনা কাজ বন্ধ হয়ে গেছে, নবীর কাজটা বন্ধ হয়ে গেছে। এখন ওলামা হযরতেরা এই সমস্ত কথাগুলোকে বলে মানুষদেরকে কোরআনের পথে মসজিদগামী করে, দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ যারা চেনে না, মানুষ যারা চেনে না, নবী যারা চেনে না, নবীর পথে তাদেরকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে আহ্বান করাই হলো, এটাই হলো সবরি। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন না সুবহানাল্লাহ। ও বাবা জি, ও ভাইরা, তাহলে বুঝতে হবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে থাকতে হবে, হকের পথে থেকে আর হকের পথে থেকে আর অন্যায়কে প্রতিরোধ করার জন্য নিজেরকেও চেষ্টা করতে হবে, আহ্বান করতে হবে। এই আহ্বান করেছিলেন ওলামায়ে কেরামেরা, করছেন আর যুগে যুগে নবী রাসূলরাও করে গিয়েছেন। এটা নবীওয়ালা কাজ, এটা নবী আনা কাজ। এই মজলিসটা হলো, এই স্টেজটা হলো এটা নবীর স্টেজ। ও বাবা জি, ও ভাইরা, এমন নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম আলাইহিস সালামুল্লাহ এমনই কাজ করে গিয়েছেন। আমরা নাম শুনেছি হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে বলেছিলেন, ও আমার কওমেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে মেনে নাও আর আমি নবী, আমাকে তোমরা মেনে নাও। যদি তোমরা আমাকে মেনে নিতে পারো, যদি আমরাকে তোমরা মেনে নিয়ে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন, তোমাকে হেফাজত করবেন, তোমাদেরকে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওলামায়ে কেরামেরা যখন এমনই বলে, এমনই বলে থাকে, নবীওয়ালা কাজ নবীরাও
বলে গিয়েছেন। ও বাবা জি ও ভাইরা সম্মানীয় উপস্থিতগণেরা, নবী যখন এই কথা বলতে থাকেন, এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন শোনে না, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা কওমের মানুষদেরকে বলে, কওমের মানুষেরা ঠাট্টা করে আর কি করে, গায়ে থুতু নিক্ষেপ করে, পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে, তার উপরে বিদ্রুপ করে, ইয়ার কি আড্ডা করে থাকে। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা যদি এমন করো আল্লাহর গজব তোমাদের উপরে অবতীর্ণ হবে। এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমনই কথা বললেন, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর নবী ইউনুস, যদি আমরা এমনই তোমার সাথে জুলুম অত্যাচার করি, কেমনই বা আল্লাহর তরফ থেকে গজব আসবে। গজবটা কেমন, গজবটা কি, সে খায় না মাথায় মাকে ইত্যাদির মধ্যে দিয়ে আরো ইয়ার কি আড্ডা করে। এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি এমন ইয়ার কি করো, ঠাট্টা করো, বিদ্রুপ করো, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর গজব এসে যাবে। ও নবী, যদি তুমি ইউনুস হয়ে থাকো, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে বলো ওই গজবটা কোন দিনে আসবে, কোন সময় আসবে। আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি সেটা বলতে পারবো না। তিনি যখন গজব দিবেন সেই গজবটা সেই দিনে হবে। আমি কোন দিনে নির্দিষ্ট বলতে পারবো না, নির্দিষ্ট সময়ও বলতে পারবো না। তাহলে তুমি বলো গজবটা কোন আকারের হবে, কেমন গজব হবে। আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেটাও আমি বলতে পারবো না, কেমন কিসিমের গজব হতে পারে সেটাও আমি বলতে পারবো না। এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন জুলুম অত্যাচার করেছে, এমন নির্যাতন করেছে, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে মন ক্ষুণ্ণ অবস্থায় কাঁদতে দুঃখ নিয়ে, পরাক্রান্ত মন নিয়ে ওই পাড়া ওই গ্রাম ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল একটি স্ত্রী ছিল আর দুইটি ছেলে ছিল। এই দুইটি ছেলে, বড় ছেলে একটি ছোট ছেলে, চারজনা যাচ্ছেন নিজের এলাকা ছেড়ে, আক্রান্ত মন নিয়ে, ব্যথা বেদনা নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। ইউনুস নবীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ইউনুস নবী মনক্ষুণ্ণ হয়ে ওই জায়গা থেকে বিদায় নিয়ে বহু দূরে অতিবাহিত হয়ে গিয়েছে। এমতো অবস্থায় যেতে সময় অতিবাহিত হতে আল্লাহর তরফ থেকে বালা মুসিবত এসে গিয়েছে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের উপরে। এমতো অবস্থায় কোথা থেকে একটি মেঘের সন্ন এসে ওই সমস্ত এলাকায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই এলাকায় সব কিনা অন্ধকারের সন্ন পড়ে গেছে। এমতো অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকায় তো নাই। এলাকার মানুষেরা যখন কিনা বলতে থাকে, এটা আমাদের কর্মফল, এটা আমাদের কর্মফল, তাহলে আমাদের করণীয় কি? এমন অবস্থায় ইউনুস নবী ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন অবস্থায় আসমান থেকে গর্জন হয়। আমরা দেখি যখন কিনা বর্ষাকালে বিদ্যুৎ চমকায়, তখন আমরা জড়সড় হয়ে যাই, রাগাক্রান্ত মন নিয়ে, মনটা ছোট হয়ে যায়, ভয় পেয়ে যায়। এমন অবস্থায় আসমান বিদ্যুৎ চমকাচ্ছে আর যেন এমতো অবস্থায় অন্ধকার হয়ে গেছে, সেটা দিনের বেলা না রাতের বেলা, রাত হয়েছে না দিন হয়েছে। এমতো অবস্থায় মানুষেরা পাগল পারা হয়ে এমন ভাবে তারা কিনা দিশেহারা হয়ে তখন চিন্তায় পড়ে গেলেন। আমরা যে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জুলুম অত্যাচার করেছিলাম, সেই পাপেরই ফল দেখা দিয়েছে। আল্লাহ নারাজ হয়ে আমাদের উপরে গজব নাজিল করেছে। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের মাঝে থাকতেন, আমরা ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আমরা মিনতি করতাম, ইউনুস নবীকে বলতে পারতাম, আল্লাহর নবী ইউনুস আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমরা যে ভুল করেছি এমন ভুল আর দ্বিতীয়বার করব না, আর জীবনেও হবে না। কিন্তু ইউনুস নবী তো এখানে নাই, আমরা কার কাছে ক্ষমা প্রার্থী হব? তবে চলো ও দুনিয়ার মানুষেরা, আমরা যে বিপদের মধ্যে পড়েছি, আমরা তো শুধু একা
মাত্র বিপদে পড়ি নাই। এলাকার মানুষেরা চলো চলো চলো, আমরা যে জায়গায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান স্রষ্টাকে সিজদা করে আল্লাহর কাছে মিনতি করে, যেমন ভাবে মিনতি করে, যেমন ভাবে সিজদা করে, আমরাও তেমন ভাবে আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে আমরাও সিজদা করব। সিজদায় পড়ে গেলেন ইউনুস নবীর কওমের মানুষেরা, সবাইকে আত্মসমর্পণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক আমি নবীদের উপরে, আমরা নবীদের উপরে আমরা যে জুলুম করেছি, নবীরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আক্রান্ত মন নিয়ে আমরা নিশ্চিত বুঝে গেছি আল্লাহর নবীর উপরে আমরা জুলুম অত্যাচার করেছি, আমরা যে কষ্ট দিয়েছি তার পাপের প্রতিফল হিসাবে আপনি যে গজব নাজিল করেছেন আল্লাহ, এই জীবনে আর এমন ভুল করব না, এমন অন্যায় করব না। ও রব্বুল আলামিন আপনি ক্ষমা করে দিন আর মাফ করে দিন, আর আসমান থেকে এই বালাকে, আসমান থেকে এই সূর্যকে, আসমান থেকে এই মেঘের সৈন্যকে আল্লাহ আপনি সরিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় যখন কিনা দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হয়, আমার কাছে বলতে থাকে, আমি আল্লাহ থাকতে না পেরে ওই বান্দার দোয়াগুলো কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। যখন কিনা দোয়া শেষ হয়ে গেছে, আল্লাহর আসমান থেকে সমস্ত সব মেঘের সৈন্যকে চলে গিয়েছে, সাধারণ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক আমরা যে ইউনুস নবীর উপরে জুলুম করেছিলাম, তার কারণে আপনি যে বালা মুসিবত দিয়েছেন, গজব দিয়েছেন, আল্লাহ গজব তো হটিয়ে দিয়েছেন, এখন আপনি আমাদের দোয়া তো কবুল করেছেন আল্লাহ, তবে শেষ দোয়া আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, যে কারণে আপনি আমাদের উপরে বালা মুসিবত দিয়েছেন, যেই কারণে আমাদের উপরে গজব নাজিল করেছেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়েছি, আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন, শেষ পরে আপনার কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ইউনুস নবীকে আমাদের কাছে ফিরিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন যে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কওমের মানুষেরা আমরা যে করেছিলাম অত্যাচার, করেছিলাম আমরা জুলুম, আপনি এখন আমাদের ক্ষমা করে দিয়েছেন, শেষ পরে আপনার কাছে দোয়া চাই। আল্লাহ ইউনুস নবী কোথায় গিয়েছে আমরা বলতে পারবো না। এলাকার মানুষেরা আমরা বিভিন্ন কওমে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আল্লাহর নবী ইউনুস নবীকে আমরা খুঁজে পাই নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ইউনুস নবীকে আমাদের কাছে জুটিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম ছেড়ে আক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছেন, আর গ্রামের মানুষেরা আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে নিজে আক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 যে একটি নদী আছে, ওই নদীর পাশে গিয়ে দেখছেন খালেতে পানি আছে। ওই পানির দিকে লক্ষ্য করে স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি আমার সামনে সামনে চলো, আর আমি ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আমার কাঁধে তুলে নি, আমি আমার বাচ্চাকে নিয়ে নদীটা পার করে দিয়ে আমরা দ্বীপে গিয়ে দাঁড়িয়ে যাব। আর যখন কিনা বড় বড় জাহাজগুলো এসে ন্যাঙ্গার ফেলে আমাদেরকে তুলে নিয়ে যাবে, আমরা বিদেশে পাড়ি দেব। এমত অবস্থায় আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তাটা দেখুন ও বাবাজি ও ভাইরা। এমত অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাকে নিয়ে কাঁধের উপরে তুলে নিয়ে পানির উপর দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে ওই কিনারায় যাবে বলে চিন্তা নিয়েছে। এমত অবস্থায় বড় ছেলেকে নিয়ে নদীর পাশে বসিয়ে রেখে দিয়ে ছোট ছেলেটাকে সঙ্গে নিয়ে, স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেতে 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 খানিক রাস্তা যাওয়ার পরে পানির ঢেউ এসে ওনার স্ত্রীর হাত থেকে আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ওনার স্ত্রীটা চলে গিয়েছে। এমত অবস্থায় স্ত্রীকে ধরতে যেয়ে
পিঠের বাচ্চা যে ছিল শিশু বাচ্চা সেও নদীতে পড়ে গিয়েছে। এমন অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে বাঁচাতে পারল না, স্রোতে চলে গিয়েছে, পানির ঢেউতে চলে গিয়েছে, শিশু বাচ্চাটাও চলে গিয়েছে। এমন অবস্থায় ভারাক্রান্ত মন নিয়ে এদিকে গ্রামের মানুষেরা ওনাকে থাকতে দিল না, স্ত্রীও চলে গেল পানির স্রোতে, শিশু বাচ্চারাও চলে গেল পানির স্রোতে। এমন অবস্থায় পিছিয়ে এসে বড় ছেলের কথা মনে পড়ে গিয়েছে। বড় ছেলেকে হেফাজতের জন্য যখন কিনা নদী থেকে পিছিয়ে আসছে, আস্তে আস্তে যখন কিনা কিনারার দিকে আসতে থাকে, আর তাকে জঙ্গল থেকে একটি নেকড়ে বাঘ এসে ওই বড় ছেলেকেও নিয়ে চলে গিয়েছে। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, কওমের মানুষেরা আমাদের উপরে আমার উপরে কত জুলুম করেছে, আক্রান্ত মন নিয়ে আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি গো আল্লাহ পাক, কি না জানি এর ভিতরে কি রহস্য আছে। ও গো রব্বুল আলামিন, বড় ছেলেকে বাগে নিয়ে গেছে, স্ত্রীও চলে গেছে পানির স্রোতে, আর শিশু বাচ্চারাও পানির স্রোতে চলে গিয়েছে। ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক, কি না জানি এর ভিতরে কি রহস্য আছে। এমন অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে দ্বীপে উঠার পরে বড় একটা জাহাজ এসে গেছে, ওই জাহাজে উঠে যাবে, জাহাজে উঠে গিয়েছে। এমন অবস্থায় জাহাজের ক্যাপ্টেন বলে, জাহাজটা ছেড়ে দেই, কিন্তু জাহাজ আগের দিকে গিয়ে গভীর পানিতে যখন গিয়েছে, কিন্তু পানি দুই থেকে আরো জাহাজও আগে আরো বাড়ছে না। এমন অবস্থায় জাহাজ কানার সামনে বড় বড় তিমি মাছ এসে জাহাজের উপরে আঘাত করে, জাহাজটাকে আগে বাড়তে দেয় না। এমন অবস্থায় ওই জাহাজ তখন কিনা ঘুরতে লেগেছে। ও বাবা জি, ও ভাইরা, এদিকে বিপদে পড়ে গেছে, ওদিকে ইউনুস নবী বিদেশে পাড়ি দেবে, সেও যেতে পারে না, আর জাহাজও চলে না, কোন দিকে যাবে কিনা জানি। এমন অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি না জানি কি বা হবে। এমন অবস্থায় জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে জনগণেরা বলতে থাকে, বড় বড় মাছগুলো এসে জাহাজকে আগে বাড়তে দেয় না, কি অবস্থা হবে। ওই জাহাজের ভিতরে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নবী প্রেমিক মানুষ ছিলেন। ওই মানুষটারা তখন বলছে, কোন আল্লাহর বান্দা তার মুনিবের কাছ থেকে রাজি না করে এই জাহাজের উপরে উঠেছে। এমন অবস্থায় ওই মুনিবের না বলে আসা ব্যক্তিকে এই জাহাজ থেকে ফেলে না দিলে নদীতে, তাহলে এই জাহাজ আগে বাড়বে না। এমন অবস্থায় জাহাজ কানার সমস্ত মানুষেরা এক বাক্যে বকতে থাকে, সেই ব্যক্তিটাকে এমন অবস্থায় খুঁজতে জিজ্ঞাসা করতে ইউনুস নবীর কাছে যখন গিয়েছে, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আমার মুনিবের কাছ থেকে না বলে আমার এলাকা ছেড়ে বিদায় নিয়ে চলে এসেছি, তবেই তো আমি হলাম দোষী, আমার কারণে এতগুলো মানুষ বিপদে পড়ে গিয়েছে। এমন অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাহাজের ক্যাপ্টেনেরা শুনে রেখে দাও, আমি মুনিবকে না বলে, আমি আমার মালিককে না বলে আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি। এমন অবস্থায় জাহাজের ক্যাপ্টেনরা বললেন, না, এই যে মানুষটা, এনার চেহারা সুরত দেখে তার মালিকের কাছ থেকে না বলে চলে আসা ব্যক্তি হতে পারে না। এমন অবস্থায় ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই অন্যায় করনেওয়ালা, আমি সেই ব্যক্তি, আমাকে ফেলে দাও। আমার ফেলে দেওয়ার পরে জাহাজটা দেখবে আগের দিকে বেড়ে যাবে, চলে যাবে। এমন অবস্থায় জাহাজের ক্যাপ্টেনেরা ব্যক্তিবর্গরা চিন্তা ভাবনা করার পরে, এমন অবস্থায় আমরা যখন কিছু করি, আমরা দেখেছি লটারি খেলা হয়, ওই লটারির মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার করে নাম উঠে তিনবার নাম উঠে গিয়েছে। ইউনুস নবীর উপায়ে তো কি হবে, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অবস্থায় ওই জঙ্গল থেকে এমন অবস্থায় ইউনুস নবীকে
ওই বোট থেকে বড় কিনাই ভিতর থেকে আস্তে আস্তে ওখানে নিচেই ফেলে দিয়েছেন। আর ফেলে দেওয়ার সাথে সাথে হাঙর কুমিররা যে যার মতো বিদায় নিয়ে আগের দিকে চলে গিয়েছে। আর হঠাৎ করে ওই জায়গায় এমন বড় তিরমি মাছ এসে গিয়ে আল্লাহর নবী ইউনুস নবীকে ভক্ষণ করে নিয়েছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার মৎস্য, ও আমার মৎস্য, ও আমার মৎস্য, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী ইউনুসকে তুমি হেফাজতে রেখে দিও। তাকে হজম করতে পারবে না, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো কষ্টবোধ না হয়। আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পাঠ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পাঠ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৎস্যকে বলে দিলেন, ও আমার মৎস্য, আমার নবীকে তুমি হজম করতে পারবে না, তোমার পেটের ভিতরে এমন ভাবে আশ্রয় রেখে দাও কোন রকম কোন দিক দিয়ে যেন কোনো অসুবিধে বোধ না হয়। বলুন সুবহানাল্লাহ। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে কখনো দিন আসে আর কখনো রাত হয়, কখনো রাত আসে আবার কখনো দিন আসে, মাছের পেটে থেকে কোনো অনুভব করতে পারে না। ও বাবাজি, ও ভাইরা, আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে ওই দোয়াটা পাঠ করতে করতে আর 40 দিন মাছের পেটে থাকার পরে 1,40,000 বার, 1,24,000 বার তিনি দোয়া ইউনুস পাঠ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, ও ভাইরা, আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, দোয়া ইউনুস পাঠ করতে থাকি, পড়ি না? আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, দোয়া ইউনুসটা পড়ি। কেন? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা শিখে গিয়েছে, বলে দিয়েছে, এটা আমাদের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দেখিয়ে দিয়ে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যা ঘটেছে সেটা উম্মতে মুহাম্মাদির জন্য এটা একটা শিক্ষা, এটা একটা জ্ঞান। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য ধৈর্য হারালে হবে না, সবর করতে হবে, ধৈর্য থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। আবার মানুষদেরকে আহ্বান করতে হবে, মানুষদেরকে আহ্বান করতে হবে ভালোর দিকে, নিজেও ভালো পথে থাকতে হবে। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করবেন, সবরের পরিচয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা শুনে নিয়ে ইমানদারের দোয়াটা আল্লাহ কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। যখন ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে বলা হচ্ছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার করণীয় মুআসসিস রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার কাছে মিনতি করে, বান্দা যখন আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার কাছে দোয়া চায় না, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দোয়াটা কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি মুমিনদের কথাগুলো শুনি, মুমিনদের দোয়াগুলো শুনি, আমি মুমিনদের দোয়াটাও কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মাছের পেটে, 40 দিন মাছের পেটে ছিলেন। এমত অবস্থায় কতবার দোয়া ইউনুস পাঠ করেছে বলুন? কতবার শুনেছেন তো? বলে দিয়েছি, 1,24,000 বার। আমরা বিপদে যখন পড়ি, ওলামায়ে কেরামেরা বলেন যে ভাই, বাবু, হুজুর, আমি একটা বিপদে পড়েছি, কি করণীয়? আমরা তখন বলে দিই, বাবা দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করো। কেন? এটা একটা সংকেত, একটা হিসাব। বিপদের সময় দোয়া ইউনুস পাঠ করতে হয়। তা আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,24,000 বার দোয়া ইউনুস পাঠ করেছিলেন। এমত অবস্থায় 40 দিনের মাথায় আল্লাহর নবী ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ আর হজম করতে পারলো না। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নদীর তীরে তাহাকে উগরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উগরে দিয়েছে, হজম হলো না।
ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 40 দিন যাবত খাওয়া নাই, দাওয়া নাই, আলো বাতাস অক্সিজেন কিছুই নাই, সেই ভিতরে যদি আটকে থাকে তার শরীরের অবস্থা কি হবে তাহলে চিন্তা করে দেখুন। এমন তো অবস্থায় মাছ উগরে দিয়েছে, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দ্বীপে পড়ে রইলেন। জোর নাই, ক্ষমতা নাই, খাওয়া নাই, পান করা নাই, কিছুই নাই। কেমন কষ্ট, কেমন মুসিবত তাহলে চিন্তা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে দয়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় পড়ে আছে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, সাথে সাথে একটি আমরা লাউ জানি, লাউ 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 আমরা যেটা বলি কদু, ওই কদু গাছ সাথে সাথে কদু গাছের মতো গাছ তৈরি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কদু গাছ নরম না? কদু তো নরম, ঠিক তদ্রূপ ওই গাছের মতো, ওই ফলের মতো, ওই রকম একটি ফল, সুস্বাদুপূর্ণ ফল, সুন্দর ফল ওই গাছ সৃষ্টি করে দিয়েছেন কি আমার আল্লাহ। সাথে সাথে ওই গাছের পাতা ছেড়ে গেছে, বড় হয়ে গেছে, ছোট্ট একটি ফল ধরেছে। ফল ধরতে ধরতে আবার ফল বিশাল আকার তৈরি হয়ে গেছে। বাবা অনেক ঘটনা, যাই হোক বলতে গেলে অনেক সময়। তাহলে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথ, নারে তাকবীর, নারে তাকবীর।